শুধু ফগ জমা হয় লেন্সের ভিতরে। এই কারণটা কি, কোন জায়গায় এআই ক্যামেরা আছে আল্লাহই জানে। কার কার ক্যামেরা এইভাবে শ্যাডো জমা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকালে রোদ বের হওয়ার পর ভাই সাব কি অস্থির ভিউ সেই তো সাধারণত এই যে এই হাইওয়ের যারা কাজ করতেছে তাদের গাড়ি ঘোড়া, ঠিক আছে, আর ও যে বালি জমা করে রেখেছে, ভিউটা দেখেন কি অস্থির লাগতেছে না। সেই এই হাইওয়েটার যারা কাজ করতেছে, ঠিক আছে, তাদের এই গাড়ি ঘোড়া প্লাস তাদের বাড়ি ঘরদর। কিন্তু একটা সমস্যা, আমার এই যে অ্যাকশন 5 প্রোই, ঠিক আছে, শুধু ফগ জমা হয় লেন্সের ভিতরে। এই কারণটা কি আমি আজ পর্যন্ত বুঝতেই পারলাম না, ঠিক আছে। এই যে সকাল ভোরে দুপুরবেলা ফগ জমা হয় সেটা না মনে করলাম যে অতিরিক্ত তাপমাত্রার কারণে, কিন্তু সকালবেলা তো কোনো তাপমাত্রা নাই, খুব কম শীতল আবহাওয়া, এখন আবার ফগ জমা হবে কেন? আমার এই জিনিসটা মাথায় ধরতেছে না। খুবই মুসিবতে আছি এই ফগ নিয়ে, ঠিক আছে। কার কার এই ডিজিআইতে এই সমস্যাগুলো হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সমস্যাগুলোর সমাধান যদি কেউ পেয়ে থাকেন তাহলে সেটাও আমাকে জানাবেন, কারণ আমি খুবই বিরক্ত এই জিনিসটা নিয়ে, ঠিক আছে। হালকা একটু ভিডিও করলেই ফগ জমা হয়ে যাচ্ছে, এতটা বাজে সিচুয়েশনের ভিতর পড়তে হচ্ছে এবং ভিডিওগুলো এইভাবে নষ্ট হচ্ছে, মানে কি আর বলবো, খুবই বিরক্তিকর। দেখতে দেখতে চলে এসেছি বরাঙ্গাইল। 1-2 মিনিটের ভিতর আমি এন্ট্রি করব হাইওয়েতে, ঠিক আছে, ঢাকা টু দৌলতদিয়া হাইওয়ে। এটা আমি চিপা দিয়ে যাব, ওই দিক দিয়ে ঘুরে আসতে গেলে অনেক পথ ঘুরতে হবে, ঠিক আছে। আমি সার্ভিস লেন ধরে যাব। উঠে গেছি হাইওয়েতে। এই যে হাইওয়েগুলোতে এই লেনে আসে শুধু লোকাল বাসগুলা, ঠিক আছে, আর মাঝখানের লেনগুলো দিয়ে যায় আছে পরিবহনগুলা। আমি লোকাল লেন ধরে চলে আসলাম এই পর্যন্ত। এখন আবার আমার নিজের রুটে যেতে হবে, তা না হইলে ঠুস করে কোন জায়গায় এআই ক্যামেরা আছে আল্লাহই জানে। শহরে চালু হয়েছে, এই সব জায়গা চালু হয়েছে কিনা জানি না, তবে চালু হইতেও তো পারে, বলাও তো যায় না। দেখা যাচ্ছে আমি সুন্দরভাবে রিল্যাক্স রাইড করে বাড়ি গিয়ে বসলাম, আর ফোনে মেসেজ চলে আসলো যে আপনার 5,000 টাকা জরিমানা, ঠিক আছে, আপনি রুলস ভায়োলেশন করেছেন, এই জন্য চলে আই ভাই, আমি সোলোই যাচ্ছি, ঠিক আছে। আপনি রং রুটে এসেছেন এই জন্য আপনার জরিমানা, বলা যায় না। সকালবেলা আমি ফেরি পাবা নাকি না আল্লাহই জানে। সকালবেলা ফেরি পাওয়া সহজ, কিন্তু ফেরি পার হওয়া কঠিন, কারণ লোড হইতে অনেক সময় লাগে। এখন ছুটি শেষ হয়ে গেছে অলরেডি, 2-3 দিন হয়ে গেছে, তারপরেও ঢাকা থেকে মানুষ খুব কম যাবে গ্রামের দিকে, গ্রাম থেকে মানুষ আসবে ঢাকার দিকে, ঠিক আছে। এই জন্য এই দিক থেকে ফেরি পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। আর আমার এই শ্যাডো থেকে কিভাবে মুক্তি পেতে পারি এবং কার কার ক্যামেরা এইভাবে শ্যাডো জমা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি খুবই বিরক্ত আছি এই জিনিসটা নিয়ে, ঠিক আছে। এই লোকালের আগে যেতে হবে, লোকাল একদম স্লো যাচ্ছে, এর সঙ্গে গেলে আমি পারবো না। ভিডিও অনেকগুলাই করা হয়ে গেছে, সবগুলাই হুক করে এই যে মাইকগুলো চলে আসে, মানে দিলের ভিতর ঢুম করে বাড়ি দেই, ঠিক আছে, যেই চলে আসে আজরাইল। সাবধান, সামনের রোডে ডিভাইডার। এখানে সাইনবোর্ডে কি লেখা আছে? ফরিদপুর কয় কিলো? 47 কিলোমিটার এখান থেকে ফরিদপুর। পাটোয়ারি 10 কিলো। ফরিদপুরে এত দূর? অনেক দূর তো। এরকম রোড থাকলে কি শান্তি, দেখেন এক পাশে গাড়ি যাবে আর অন্য পাশে আসবে, বুঝলেন? না হলে একসঙ্গে থাকলে ওই জড়াগড়টা করে ফেলে, এক লেনের গাড়ি অন্য লেনে চলে আসে। রিল্যাক্সের রাস্তা।